আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন কিভাবে 64 দিয়ে খুব সহজেই সুন্দর একটি ময়ূর আঁকা যায়। তার জন্য প্রথমে পেজের মধ্যে এভাবে 64 লিখে নিতে হবে। তারপরে 6 এর উপর থেকে এভাবে একটু গোল গোল করে নিচে 6 এর সাথে মিলিয়ে দিতে হবে, ঠিক যেমনটা আমি করছি। এরপরে আমরা 6 এর এই অংশ থেকে শুরু করে উল্টো পাশে একটি 1 এর মতো লিখব। তারপরে এখান থেকে একটু বাঁকা করে নিচে আবার 6 এর সাথে সুন্দর করে একটু গ্যাপ রেখে মিলিয়ে দিব। তারপর আমরা এখান থেকে পাখির ঠোঁট ও চোখ এঁকে নিব। এরপর আমরা 6 এর নিচে যে 4 দিয়েছিলাম এই 4 কে আমরা ময়ূরের পা এঁকে নিব। তারপরে আমরা 6 এর ভিতরে এইভাবে একটু বাঁকা করে ডানা এঁকে নিব। তো বন্ধুরা, আমাদের ময়ূর আঁকা হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন কত সহজে কত সুন্দরভাবে 64 দিয়ে সুন্দর একটি ময়ূর আঁকা হয়ে গেল। তো এখন আমি আপনাদেরকে ময়ূর রং করা শেখাবো। প্রথমে আমরা ময়ূরের মাথায় অরেঞ্জ রংটা ব্যবহার করছি এবং ঠোঁটে রেড রংটা ব্যবহার করছি। এরপরে বাকি অংশটাতে আমরা ব্লু রংটা ব্যবহার করছি। এইভাবে আপনারা ব্লু রংটা ব্যবহার করে নেবেন। একটু করে গ্যাপ রাখতে হবে, কারণ এই অংশটাতে আমরা স্কাই ব্লু রংটা ব্যবহার করব। রংটা যত সুন্দরভাবে করতে পারবেন চিত্রটা তত সুন্দর লাগবে। রঙের ফিনিশিং যত ভালো হবে চিত্রটাও তত সুন্দর লাগবে। তো রং ফিনিশিং করার জন্য আমরা কি করব, টিস্যু পেপার দিয়ে এভাবে ঘষে দিব। টিস্যু পেপার দিয়ে এভাবে ঘষে দিলে রঙের খুব সুন্দর একটা ফিনিশিং আসে। তো বন্ধুরা, এখন আমরা ডানার রং করব। তো ডানার রং করার ক্ষেত্রে আপনারা এখানে অরেঞ্জ রঙের কমিউনিকেশন ঘটাতে পারেন। তো আমি এখানে গ্রিন ও স্কাই ব্লু রংটার কমিউনিকেশন ঘটাইছি। তো আপনারা ইচ্ছা চাইলে অন্য রং দিয়েও করে নিতে পারেন। এরপরে আমরা কি করব, লেজটা রং করব। তো একই সিস্টেমে, অর্থাৎ ডানা ও লেজের রং কিন্তু প্রায় একই হবে। তো আপনারা এখানে ডানা ও লেজের রং একই ব্যবহার করতে পারেন। তো গোল গোল অংশগুলোতে আমি এখানে অরেঞ্জ রংটা ব্যবহার করে নিলাম। বাকি অংশটাতে আমরা কি করব, এভাবে সবুজ রংটা করে নিব। মধ্যখানে একটু গ্যাপ রাখবো, কারণ এখানে আমরা অন্য রং ব্যবহার করব। কারণ এখানে আমরা ব্লু ও স্কাই ব্লু রংটা ব্যবহার করব। যখন আমাদের এভাবে হালকা করে রং করা হয়ে যাবে, তখন ওই একই প্রসেসে আমরা কি করব, টিস্যু পেপার দিয়ে সুন্দর করে ঘষে দিব। টিস্যু পেপার দিয়ে ঘষে দিলে রঙের ফিনিশিংটা খুব সুন্দর হয়। এরপরে ময়ূরের পায়ে রং করে নেবেন। আপনি এখানে আপনার ইচ্ছা অনুযায়ী রং করে নিতে পারেন, কালো রঙও করতে পারেন। তো বন্ধুরা দেখুন আমাদের আঁকা ময়ূরটি এখন কত সুন্দর লাগতেছে। তো এরকম সহজ নিয়মে ছবি আঁকা শিখতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর ফেসবুক পেজটি যদি ফলো করা না থাকে তাহলে এখনই ফেসবুক পেজটি ফলো করে দিন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।